হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি রাজশাহী বোর্ড 2026 সালে ফিজিক্স থেকে আসা 2, 3, 4 এই তিনটা সিকিউ আমি সলভ করে দিব ইনশাল্লাহ। তো এখানে আমি একদম সুন্দর করে এবং খুবই সহজে সলভ করে দিয়েছি। তুমি যদি ভিডিওটা দেখো একদম সুন্দর করে, একদম মনোযোগ সহকারে দেখো, তাইলে অবশ্যই তুমি এই জিনিসগুলো একদম তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার একদম কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো চলো আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি সলভে চলে যাই। তো প্রথমে একটু আমি কোনটা করব, ধরো এখানে 3 নংটা প্রথমে দেখি কি বলছে। ওকে, সো 3 নংটা বলছে কি, একটু খেয়াল করতে বলছে, একটি ঘর্ষণহীন মেঝেতে 10 মিটার পার সেকেন্ড বেগে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 1 কেজি ভরের একটি খেলনা গাড়িকে 10 সেকেন্ড যাবত 1 নিউটন বল দ্বারা ধাক্কা দেওয়া হলো। উক্ত ঘটনার পর গাড়িটির বেগ অপরিবর্তিত থাকে। ওকে, সো বলছে প্রথমে প্রথম 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম 10 সেকেন্ড কি কি হয়েছে এখানে বলতো? প্রথম 10 সেকেন্ড এই যে সে 1 নিউটন বলতে ধাক্কা দিয়েছে, তাহলে এখানে ত্বরণ হয়েছে কত ত্বরণ? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তো আমরা এখানে ত্বরণ কত আছে, এখানে অলরেডি এটা জানাই আছে 1 মিটার পার সেকেন্ড। আর এত দ্বারা বল দ্বারা প্রয়োগ করলে এখানে বলবো আমরা বল, এই যে এফ বাই এ মানে কি, এফ বাই এম যদি দিই তাহলে এখান থেকে ত্বরণ পেয়ে যেত, এটা 1 মিটার পার সেকেন্ড এমনি আসবে আমরা জানি, তাই না? তাহলে এখানে তোমার ত্বরণ কি হবে, তোমার এখানে কি দেওয়া আছে বলো, ঘটনাটা আমরা করি যে বস্তু যা দিবে একটা 10 মিটার পার সেকেন্ড, তাই না? ত্বরণ কত দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে তোমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এফ দ্বারা যদি তার ভরটাকে ভাগ করে কেজি দ্বারা, তাইলে কিন্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। আর এখানে তাহলে দুই দিয়ে দিচ্ছে কেন, না দিলে পারতো ত্বরণের মানটা, তাই না? ওকে, অলরাইট। সো আমরা ইউ জানি, ইয়া জানি, তারপর আমার সময় কি 10 সেকেন্ড বলছে না, তো টি হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড, তাহলে এখানে বলছে কি 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা জানি কি s is equal to ut plus half at square, right? So just এখন তুমি মানগুলো বসা, u কত 10 ইনটু t কত 10 প্লাস হাফ ইনটু a হচ্ছে 1 আর t কত 10 স্কয়ার হয় এখানে 10 স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করি, এটা হবে 100 প্লাস এখানে হাফ ইনটু তোমার 100, তাহলে 50, তাহলে হবে 150 মিটার, অর্থাৎ 10 সেকেন্ডে সে 150 মিটার দূরত্ব অতিক্রম করবে। একদম ইজি অঙ্ক ছিল, একদম ইজি। এবার চলো গহ থেকে বসে বসে উক্ত ঘটনার পর, কি বলছে, উক্ত ঘটনার পরে গাড়িটির গতিশক্তির কোনো পরিবর্তন হবে কি না। বা এটা তো এমনি বুঝে যাচ্ছে আসলে পরিবর্তন হবে না, তো ঘটনার পর যেটা হয় কোনো বল প্রয়োগ করা হয়েছে না, তাহলে অবশ্যই সে কি করবে, তোমার একটা সমবেগে চলতে থাকবে। আর এখানে অলরেডি বলে দিচ্ছে উক্ত ঘটনার পর গাড়িটির বেগ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 10 সেকেন্ড পরে গাড়িটা যেই বেগ প্রাপ্ত হবে এই বেগে বাকিটা যাবে। এখানে বলে দিচ্ছে বেগের কোনো পরিবর্তন হবে না। তো 10 সেকেন্ড পরে মানে উক্ত ঘটনার পরে তো ব্যাগের তুমি পরিবর্তন হইতেছে না, কি গতি শক্তির কোনো পরিবর্তন হবে না। তো এটা খুবই ইজি বিষয়, তো গহনাটা তুমি পারবাই। তাহলে এখানে বস্তুর ভর কত, বস্তুর ভর হচ্ছে 1 কেজি, মানে এই যে গাড়িটার ভর হচ্ছে 1 কেজি। তাহলে 10 সেকেন্ডের পর তার বেগ কত হবে? ইউ প্লাস এটি, রাইট? তো এখানে ইউ কত 10 আর এ কত, এ হচ্ছে তোমার 1 ইন্টু টি হচ্ছে 10 সেকেন্ড, তাহলে হবে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সে 10 সেকেন্ড পরে, ধরো এখানে 10 সেকেন্ড এখান থেকে শুরু করছে, 10 সেকেন্ড পরে এখানে গেল, এটা হচ্ছে 150 মিটার। তাহলে এখানে তোমার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তো এখানে হয়ে গেছে তোমার 20 মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেছে। তো এখান থেকে তোমার এই যে এখান থেকে এখান পর্যন্ত তোমার বল প্রয়োগ করা ছিল 1 নিউটন, বাট এরপর তো বল প্রয়োগ করা হয়েছে না। তো এখানে এরপরে যে যাবে, যতই যাবে এখানে কোনো বল কি হবে না, তোমার এখানে ত্বরণ হবে না। অর্থাৎ সে তোমার এই সমবেগে এই একই বেগে চলতে থাকবে। অলরেডি আমার প্রশ্নতেই বলা হয়েছে কি তোমার বল, সরি, বেগ কোনো পরিবর্তন হবে না। তাহলে ভাই এটা আমরা জানি, তাহলে এখানে বাকি সব 20 মিটার পার সেকেন্ড যাবে। তাহলে বলো এখানে কি হবে, গতিশক্তি 10 সেকেন্ড পরে গতিশক্তি ঘটনার পরে কত, হাফ ইন্টু এম বি স্কোয়ার। তাহলে এখানে হাফ ইন্টু এম কত, এম হচ্ছে তোমার 1 কেজি, বি কত, বি হচ্ছে তোমার 20 স্কোয়ার দিবা। তাহলে কত আসবে, হাফ ইন্টু 400, তাহলে হবে 200 জুল। তার মানে মানে এই ঘটনার পর, বা এটা কি প্রশ্ন দিল আমি বুঝলাম না, এত সহজ কেন দিল? যে এই ঘটনার পর কিন্তু বলছে, দেখছো ঘটনার পরে গতিশক্তির কোনো পরিবর্তন হবে কি না। তাহলে ঘটনার পরে তো অলওয়েজ একই গতিশক্তি থাকবে, মানে এই যে তোমার বেগ যেহেতু একই থাকবে, তাহলে হচ্ছে কি তোমার গতিশক্তি তোমার এটাই থাকবে, অর্থাৎ কি গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন কি হবে না, হবে না, হবে না। ওকে, শেষ। বা এটা খুবই ইজি, বা এটা কেমনে দিল তোমাকে বুঝলাম আমি। এত সহজ অঙ্ক, আশা করি এটা সবাই পারছো বা পারবা। যদি এমন বলতো যে তোমার ঘটনার মানে এই ঘটনাটিতে তোমার ধরো আহ আদি এবং শেষ অবস্থা গতিশক্তির পরিবর্তন কত, এটা বলতো তাহলে পারতো। মানে এখানে গতিশক্তি মানে ঘটনার পর পরিবর্তন হবে কিনা, যেহেতু ব্যাগের পরিবর্তন হবে না তাহলে গতিশক্তি পরিবর্তন হবে না, আমরা এমনিই বলতে পারবো, রাইট? তো চলো এরপরটা আমরা দেখি, এরপরে ধরো তো আমরা 2 নংটা করি। 2 নংটা করি, আচ্ছা এটাকে করে আসি 4 নংটা, তারপর 2 নংটা দেখাতেছি তোমার।
4 নংটার মধ্যে কি তোমার একটা শব্দ এবং তরঙ্গ অধ্যায়ের, তো এখানে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দুইটা ইয়ে দেওয়া আছে, সিনারি দেওয়া আছে। এখানে এতে তোমার একটা ইয়ে দেওয়া আছে। আর দ্বিতীয় বলছে এই জিনিসটা বলা আছে কি পরস্পর 60 মিটার দূরে হতে অবস্থিত একটা উঁচু দেওয়াল মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি, মানে এখানে শব্দ তৈরি করছে। প্রথম দেওয়াল থেকে ওই ব্যক্তি দূরত্ব 20 মিটার দেওয়া আছে। ওই সময়ে বায়ুর তাপমাত্রা 28°C ছিল। ওকে, অলরাইট। সো গত বলছে কি যে দৃশ্যকল্প একে প্রদর্শিত তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে, মানে এফ এর মানটা বের করতে বলছে। একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো, তুমি এখানে একটু খেয়াল করো। এই যে এখানে বলো, এই যে এখানে একটা স্পন্দন পূর্ণ, এখানে একটা কি হবে, একটা ল্যামডা। তারপরে এখানে আরেকটা স্পন্দন, তাহলে এখানে কি মোট এখানে একটা ল্যামডা হইছে এখান থেকে এ পর্যন্ত, এখানে একটা ল্যামডা হইছে, তাহলে কি টু ল্যামডা হইছে না, দুইটা স্পন্দনের দুইটা ল্যামডা হইছে, রাইট? তাহলে এখানে কি বলতে পারি আমরা, এখানে টু ল্যামডা ইকুয়াল হচ্ছে কি 20 দেওয়া আছে অলরেডি, এই যে 20 দেওয়া আছে, 20 মিটার। ওকে, এবং তরঙ্গের যে বেগ, তরঙ্গের বেগ দেওয়া আছে কত, তাহলে এখান থেকে ল্যামডা কত পাইছি আমরা, 10 মিটার পাবো, রাইট? ল্যামডা 10 মিটার। তাহলে এখানে আমাদের তরঙ্গের যে বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে তোমার কি 15 মিটার পার সেকেন্ড। এবার বলো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে বি ইজ ইকুয়াল টু কি এফ ল্যামডা না, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তাহলে এফ কত হবে, বি বাই ল্যামডা হবে। তাহলে বি তো 15 আর ল্যামডা কত তোমার 10, তাহলে কি 1.5 হার্টজ হবে কি আমাদের এই যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কি কম্পাঙ্ক। এটা একদম ইজি অঙ্ক ছিল। এরপরে চলো আমরা গহ নাম্বারটা করি। গহ নাম্বারটা কি বলছি খেয়াল করো। যে সকল দুই ব্যক্তি আছে, এখানে আমি এটা চিত্রিত করি কেমন হইতে পারতো, মানে ঘটনা আসলে কেমন হয়েছে। ধরো, ধরো এখানে এখানে তোমার একটা দেওয়াল আছে, এখানে একটা দেওয়াল আছে, ঠিক আছে? আর তাদের মধ্যবর্তী দূরত্ব ধরো এটা, ঠিক আছে? তো 60 মিটার দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব 60 মিটার এখান থেকে এই যে সবটা। তো একজন ব্যক্তি ধরো এখানে এসে কি করছে, শব্দ তৈরি করছে, এখানে শব্দ তৈরি করছে, ঠিক আছে? এখানে শব্দ তৈরি করছে কে, একজন ব্যক্তি। তাহলে এই যে তোমার প্রথম দেওয়াল, এটা হচ্ছে তোমার ফার্স্ট দেওয়াল, এটা হচ্ছে সেকেন্ড মানে দ্বিতীয় দেওয়াল, ঠিক আছে? তাহলে প্রথম দেওয়াল হতে তার যে দূরত্বটা, এই যে ডিস্টেন্সটা, এটা দেওয়া আছে কি 20 মিটার, এটা দেওয়া আছে কি 20 মিটার, 20 মিটার। তাহলে বলতো এই অংশটা কত হবে, মানে এই যে দ্বিতীয় দেওয়ালের সাথে থেকে ব্যক্তির দূরত্ব কত হবে, শব্দ 60 থাকলে এবং এটা যদি 20 হয়, তাহলে এটা হবে কি তোমার 60 মাইনাস কত হবে তোমার 20, অর্থাৎ 40 মিটার। তাহলে এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 40 মিটার, আর এখান থেকে তোমার প্রথম দেওয়াল পর্যন্ত হচ্ছে 20 মিটার। তাহলে এবার খেয়াল করি যে প্রয়োজনীয় শুনতে পারবে কিনা, একাধিকবার, ঠিক আছে, একাধিকবার প্রয়োজনীয় শুনতে পারবে কিনা। এবার খেয়াল করো যে শব্দটা প্রথম দেওয়ালতে গিয়ে আসতে আসতে দেখবো কত সময় লাগে, এবং দ্বিতীয় দেওয়ালে গিয়ে আবার আসতে দেখবো কত সময় লাগে। যদি তোমার সময়টা 0.1 এর সমান অথবা বড় হয়, তাহলে সে শুনতে পারবে। এবার খেয়াল করো প্রথম দেওয়ালের ক্ষেত্রে, প্রথম দেওয়ালের ক্ষেত্রে। আচ্ছা, এর আগে আমাদের কাজ করতে হবে, আমার ওই তাপমাত্রা শব্দের বেগ বের করতে হবে। তাহলে শব্দের বেগটা আমাকে ওই তাপমাত্রা বের করতে হবে আগে, ঠিক আছে? তাহলে আমি একটু বেগটা বের করে নিই। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 28°C তাপমাত্রা। আচ্ছা, তাহলে প্রথম তাপমাত্রা বের করে নিই আমরা। আচ্ছা, এখানে তাপ সরি বেগ কত, বেগ হবে তোমার রোড ওভার টি বাই টি নট ইন্টু বি নট। তাহলে এই তাপমাত্রা কত, 28°C। তাহলে এটাকে আমরা 273 সাথে যোগ করলে এখান থেকে আমাদের হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা চলে আসবে। তাহলে 20 প্লাস 273, অর্থাৎ এটা হবে 301 কেলভিন। আর এখানে টি নট কত, মানে 0°C তাপমাত্রা, মানে 273 কেলভিন। আর ভি নট কত, মানে 16°C তাপমাত্রা হবে 330 মিটার পার সেকেন্ড। এবার মানগুলো বসাইলে আমরা এখান থেকে হচ্ছে বেগের মানটা পেয়ে যাবো। তাহলে 301 ডিভাইডেড বাই 273 ইন্টু কত, এটা 330। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি, চলো। রোড ওভার 301 ডিভাইডেড বাই 273 ইন্টু 330, অর্থাৎ আমাদের যে বেগটা আসছে 346.51 মিটার পার সেকেন্ড হচ্ছে শব্দের বেগ। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 28°C তাপমাত্রায়। এবার দেখো, এবার আমরা লিখতে পারি প্রথম দেওয়ালের ক্ষেত্রে, প্রথম দেওয়ালের ক্ষেত্রে, প্রথম দেওয়ালের ক্ষেত্রে। তাহলে আমরা কি জানি, তো এখানে তোমার এখানে এখানে তোমার ধরো এটাকে দিলাম D1, 20টাকে দিলাম D1 এবং এটা দিলাম কি D2, ঠিক আছে? এটা থেকে এটা দূরত্ব দিলাম D2। তাহলে কি লিখতে পারি, 2D1 ইজ ইকুয়াল টু কি VT, রাইট? সো এখান থেকে আমরা টি বের করে এটাকে T1 দিকে দিতে ভালো হয়। তো T1 কত হবে, 2D1 ডিভাইডেড বাই হচ্ছে B, অর্থাৎ এখানে মানগুলো বসাই দাও তুমি। তাহলে 2 ইন্টু D1 কত, D1 হচ্ছে তোমার 20 মিটার ডিভাইডেড বাই B কত, 346.51 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমার সময়টা আসবে 0.115
4 সেকেন্ড। অর্থাৎ এটা কি তোমার 1 সেকেন্ডের 0.1 সেকেন্ডের তুলনায় কি বড় না? এই যে এটা থেকে বড়, রাইট? সো দ্যাটস হচ্ছে এখানে প্রতিধ্বনি সে শুনতে পারবে, তাহলে প্রতিধ্বনি শুনবে, ঠিক আছে। এবার খেয়াল করি দ্বিতীয় দেওয়ালের ক্ষেত্রে শোনা যাবে কিনা, দ্বিতীয় সেকেন্ড দেওয়ালের ক্ষেত্রে, দ্বিতীয় দেওয়ালের ক্ষেত্রে। আচ্ছা, এটা ক্ষেত্রে কি হিসেবে বলো তো ভাই? তো এখানে এই যে 2D2 মানে এই যে এখান থেকে শব্দটা যাবে, যাওয়ার পর এখানে সে আবার আসবে, তাই না? তো লিখতে পারি কি 2D2 ইজ ইকুয়াল টু হচ্ছে BT2। তাহলে এখান থেকে আমরা T2 টা বের করব। T2 ইজ ইকুয়াল টু কত হবে? 2D2 ডিভাইডেড বাই হচ্ছে V। তাহলে মানগুলো বসাও, 2 ইনটু D2 কত? 40 মিটার। তাহলে শব্দের বেগ কত? 346.51 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে বলো আমরা আমাদের কত পাবো? আমরা এখান থেকে আমরা কত পাবো? 2 ইনটু 40 ডিভাইডেড বাই 346.51। তাহলে এখান থেকে মানে সময়টা আসতেছে পয়েন্ট পয়েন্ট 023 সেকেন্ড। অর্থাৎ এইটাও কি গ্রেটার দেন 0.1 সেকেন্ড না? তাহলে এই ক্ষেত্রে কি কি করা যাবে? প্রতিধ্বনি শুনবে, প্রতিধ্বনি শুনবে। তাহলে বলতো সে কি দুইবার প্রতিধ্বনি শুনবে কিনা বলতো? দুইবার, হ্যাঁ দুইবার শুনবে। তাহলে প্রথম দেওয়ালে একবার তোমার ধাক্কা খেয়ে ওর কানে আসা পৌঁছাবে, এখানে সে প্রতিধ্বনি শুনছে একবার। আবার দ্বিতীয় দেওয়ালে তোমার শব্দ ধাক্কা খেয়ে তার কানে আসা পৌঁছাবে, তাই না? 0.1 সেকেন্ডের পরে, দ্যাটস হচ্ছে দুইবারে সে প্রতিধ্বনি শুনতে পারবে। এই ছিল আমাদের আনসারটা, খুবই সহজ ছিল। এবার চলো আমরা হচ্ছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি সমস্যা থাকলে অবশ্যই তোমরা, সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, আমরা অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য। আচ্ছা এবার চলো আমরা হচ্ছে এক নংটা কি বলছে? আচ্ছা এটা তো 3 নং করলাম। আচ্ছা এই যে 2 নংটা, সরি 2 নং কি বলছে? এখানে একজন শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে একটি বর্গাকার বস্তুর ক্ষেত্রফল পরিমাপ করে দৈর্ঘ্য পরিমাপ করলো হচ্ছে এত সেন্টিমিটার। ওকে, দৈর্ঘ্য এত সেন্টিমিটার পেল। তো প্রধান পাঠ হচ্ছে এত সেন্টিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 50 ভাগ ঘর মূল স্কেলের 49 ঘরের সমান। ওকে, অপর একজন শিক্ষার্থী তারের তারের ব্যাস পরিমাপ করে এত সেন্টিমিটার পাইছে। আচ্ছা ভালো কথা। তাহলে গতে বলছে কি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার সমপতন করতে বের করতে বলছে। তাহলে আমরা বলো কি এমনি করতে পারি ভাই? গ। তাহলে এখানে কি দেওয়া আছে? এই যে এল, এল কত দেওয়া আছে? 12.52 সেন্টিমিটার। তারপর এখানে প্রধান স্কেলের যে পার্ট, এটা কত? 12.5 সেন্টিমিটার, রাইট? এখন আমাদের বার্নিয়ার কনস্ট্যান্ট বা ধ্রুবকটা লাগবে। তাহলে বার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে? যে আমরা জানি কি S/N, রাইট? তাহলে এখানে S কত? ক্ষুদ্রতম এক ঘরের মানে মান, তাহলে 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারকে যদি আমরা 1 মিলিমিটারকে হচ্ছে n দ্বারা ভাগ করি, n কত? n হচ্ছে তোমার 50 ভাগ। তাহলে 50 দ্বারা ভাগ করলে কি আসবে বলো তো? 1/50। তো এটা আসবে 0.02 মিলিমিটার। তাহলে এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাই, তাহলে 10 দ্বারা ভাগ করলে 0.002 সেন্টিমিটার চলে আসবে। এটা হচ্ছে কি বার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে? আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা এটা তো মিলিমিটার। আর আমরা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এবার খেয়াল করো ভাই, কি লিখতে পারি? আমরা কি জানি? আমরা কি জানি বলো? আমরা জানি হচ্ছে উইনো আমাদেরকে বার্নিয়ার সমপতনটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে L ইজ ইকুয়াল টু M প্লাস B ইন্টু BC, রাইট? সেখান থেকে আমরা B বের করবো। B কত হবে? L মাইনাস M ডিভাইড বাই BC। তাহলে মানগুলো বসাই দাও। L কত? 12.52 মাইনাস M হচ্ছে 12.5 ডিভাইডেড বাই হচ্ছে BC কত? BC হচ্ছে তোমার 0.002। তাহলে এখান থেকে হচ্ছে আমরা বার্নিয়ার সমাপতনটা পেয়ে যাবো। 12.52 মাইনাস 12.5 ডিভাইডেড বাই 0.002। অর্থাৎ এটা আসবে আনসার 10 আসবে আনসার। তাহলে ভাইয়া আনসারটা কত আসছে? 10 আসছে। তাহলে আমরা পারবো না? পারবো। বার্নিয়ার সমাপতন কত আসছে? 10 আসছে। ওকে, এরপরে বলছে ক্ষেত্রফল পরিমাপে কোন শিক্ষার্থী পরিমাপ বেশি গ্রহণযোগ্য হবে। তাহলে দেখবো প্রথম শিক্ষার্থী যে ক্ষেত্রফলটা বের করবে সেটার আপেক্ষিক ত্রুটি করতো, এবং দেন আমরা সেকেন্ড যে অপর যে শিক্ষার্থী আছে ওটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি বের করবো। করার পর দেখবো যারটা বেশি তারটা গ্রহণযোগ্য না, যারটা কম তারটা গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? তো এবার প্রথমটা ক্ষেত্রে করি আমরা হচ্ছে এবার গ্রহণ নাম্বারটা করতেছি। তো প্রথম শিক্ষার্থীর ক্ষেত্রে দেখো তো ও কি বলছে। আচ্ছা তার দৈর্ঘ্য কত পাইছে সে? বলো, সে দৈর্ঘ্য পাইছে হচ্ছে এল হচ্ছে তোমার 12.52 সেন্টিমিটার। তাহলে বলো এখানে ক্ষেত্রফল কত হবে? ধরো এ ধরলাম, ক্ষেত্রফলটা কত হবে এখানে? এ। তো এটা কি? এটা তোমার বর্গাকার না, তাহলে এল স্কোয়ার। আমরা জানি কি এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার, তাহলে কত আসবে? 12.52 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখি আমাদের কত আসে, কত আসে? 156.75 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে কি? আচ্ছা এটা কিন্তু আমরা চাইলে আরো একটু শর্টকাটে করতে পারি। আমাদের বার্নিয়ার কনস্ট্যান্ট পরিমাণ যদি আমরা নিই, চিন্তা করো,
আমরা যদি ভার্নিয়ার কনস্ট্যান্টটাকে যদি আমরা হচ্ছে মিলি কি ধরে নিই, যন্ত্রের ত্রুটি ধরে নিই না, ত্রুটি ধরে নিই, তাহলে এই যে দৈর্ঘ্যের ত্রুটিটা ধরো ডেল এইচ ডেল এল ধরলাম, আমরা আর শর্ট করে করতে পারি এটা আর করি। তা আমরা এমনি করতে পারতাম যে ক্ষেত্রফল বের করতাম, এবার ম্যাক্সিমাম ক্ষেত্রফল বের করতাম, দেন এখান থেকে চূড়ান্ত ত্রুটি বের করে করতে পারতাম। আচ্ছা বলো তাহলে এইটার যে মানে এই যে আমাদের ডেল এল কত হবে জানো? 0.002 সেন্টিমিটার। এটা কি ডেল এল, এটা হচ্ছে কি তোমার এই যে আহ দৈর্ঘ্যের, বা হ্যাঁ দৈর্ঘ্যের হচ্ছে কি তোমার আপেক্ষিক ত্রুটি, সো ত্রুটিটা ঠিক আছে, মানে যান্ত্রিক ত্রুটি বা হচ্ছে চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি বলতে পারো। তাহলে এই যন্ত্রের ত্রুটি কত পার্সেন্ট বলতে পারবা? ডেল এল ডিভাইড বাই এল হবে ইন্টু 100% হবে কি এটার দৈর্ঘ্যের ত্রুটি, ঠিক আছে? কত হবে এটা বলো তো? 0.002 ডিভাইড বাই এখানে মোট দৈর্ঘ্য কত? 12.52 ইন্টু হচ্ছে 100%। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এটা দৈর্ঘ্যের ত্রুটিটা পেয়ে যাবো। তাহলে কত আসবে বলতো? 0.002 ডিভাইডেড বাই 12.52 ইন্টু 100%। তাহলে এটা আনসারটা আসবে হচ্ছে 0.1, প্রায় 6% মতো, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার দৈর্ঘ্যের ত্রুটি, ঠিক আছে? এবার হচ্ছে আমার ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে কি এজ বলতে হচ্ছে এল স্কয়ার না? তো ক্ষেত্রফল ত্রুটি যদি এটা হয় যে চূড়ান্ত মানে আপেক্ষিক ত্রুটি যদি ডেল এ ডিভাইড বাই ডেল, সরি ডিভাইড বাই এ হয়, মানে এটা হচ্ছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে? এটা ইন্টু 100%। তো এটাকে আমরা লিখতে পারি আসলে নরমালি এভাবে, সমান সমান হবে এল স্কয়ার না, এজন্য 2 লিখবো নিচে, এখানে লিখবা 2 লিখবা আগে, দেন হচ্ছে ডেল এল বাই ডেল এল বাই এল লিখবা। তাহলে এখানে বসায় দাও। তো 2 ইন্টু এটার মান কত পার্সেন্ট বলো তো ভাইয়া? এটার মান হচ্ছে তোমার 0.16%। তাইলে বলো কত আসতেছে আমাদের ত্রুটি? 2 ইন্টু 0.16%। আচ্ছা এটা ছিল 0.1, তো আচ্ছা 0.1%, তাহলে 2 ইন্টু 0.16%, 2 ইন্টু 0.016%, তাহলে এটা কত আসবে? আর এই ত্রুটি কত আসবে বলো তো? গুণ করো দুই দ্বারা, তাহলে আসবে 0.032%। ওকে, এটা হচ্ছে কি তোমার ক্ষেত্রফলের ত্রুটি। এটা কার? এটা প্রথম শিক্ষার্থীর ক্ষেত্রে। এবার খেয়াল করো দ্বিতীয় শিক্ষার্থীর ক্ষেত্রে কি করতে পারে? দ্বিতীয় শিক্ষার্থীর ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে বলো? ওই দ্বিতীয় শিক্ষার্থীর তোমার বসে কি সে তোমার একটা তারের ব্যাস নির্ণয় করছে, যেটা হচ্ছে 2.5 ব্যাস পাইছে। আমার ত্রুটির আসলে বার্নিয়ার যে ধ্রুবক এটা ধরেই করি আমরা, ঠিক আছে? তাহলে এখানে বলো ওইটার যে ব্যাসটা ডি কত পাইছে সে? 2.5 সেন্টিমিটার পাইছে, 2.5 সেন্টিমিটার পেয়েছে। আচ্ছা বলো তো ভাইয়া, আমরা জানি কি ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার না? এখানে আর তো না, এখানে হচ্ছে ব্যাস, তাহলে আর মানে কি ডি/2 না? তাহলে যদি বসাই তাহলে এটা হবে কি তোমার 1/4 পাই ডি স্কয়ার হয়ে যাবে। তো এর হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে বলো আমরা কত পাবো? 1/4 ইন্টু পাই ইন্টু ডি কত? 2.5 স্কয়ার। তাহলে মান বসালে এখান থেকে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো, পরিমাপিত ক্ষেত্রফলটা। তাহলে কত আসে? 1/4 ইন্টু 3.14 ইন্টু 2.5 স্কয়ার। তাহলে ক্ষেত্রফলটা আসতেছে ভাইয়া 4.90625 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল পরিমাপ করছি। এবার বলো ত্রুটি, তাহলে আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল কত হতে পারে, মানে এ ম্যাক্সিমাম কত হতে পারে, এরিয়া ম্যাক্সিমাম কত হতে পারে? 1/4 পাই, এখানে ডি এর পরিবর্তে মানে 2.5 না, 2.5 প্লাস দিবে 0.002, এটা হচ্ছে আমাদের কি ত্রুটিটা, ঠিক আছে? মানে ব্যাসের ত্রুটি ধরতে পারে সর্বোচ্চ এটা। তাহলে এই সর্বোচ্চ আমরা ম্যাক্সিমাম পাবো এখান থেকে। তাহলে জাস্ট আমরা কি করবো? 0.25 এর সাথে যোগ করবো, 2.5 এর সাথে 0.002 যোগ করে স্কোয়ার দিব, দেন হচ্ছে এখান থেকে আসতেছে 4.9141 সরি এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এ মিনিমাম কত হতে পারে? তাহলে 1/4 ইন্টু পাই ইন্টু কত? 2.5 মাইনাস 0.002 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এই বাকিটা। তাহলে এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে 4.8984 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা এবার আমরা হচ্ছে চূড়ান্ত ত্রুটি বের করবো। তাহলে একবার হচ্ছে আমরা যেটা মেজার করছিলাম নরমালি এর মানটা পরিমাপকৃত মানে যে ক্ষেত্রফল আছে, এটা থেকে আমরা ম্যাক্সিমামটা দুইটা পার্থক্য বের করবো, এবং ম্যাক্সিমামটার সাথে পার্থক্য করবে, একবার হচ্ছে মিনিমামের সাথে পার্থক্য করবো। যেটা বেশি পার্থক্য হবে সেটা হচ্ছে আমরা চূড়ান্ত ত্রুটি হিসেবে ধরবো, ঠিক আছে? এবার খেয়াল করো আমরা কি করতে পারি, এখানে একটু এই সাইডে করি আমরা। এবার যে আমরা এই যে ক্ষেত্রফল সর্বোচ্চের সাথে আমরা হচ্ছে এটা বিয়োগ করবো, তাহলে কত আসবে বলো তো ভাইয়া? বিয়োগ করে দেখো কত আসে। আমি বিয়োগ করে দিই সরাসরি, ঠিক আছে?
তাহলে এটা আসতেছে 4.90 90625 মাইনাস 4.9141 সেন্টিমিটার স্কয়ার, তাহলে আসতেছে হচ্ছে 0.00785 সেন্টিমিটার স্কয়ার। আর এটা হচ্ছে ম্যাক্সিমামের সাথে, সরি একবার মিনিমামের সাথে, তাহলে এর থেকে একবার মিনিমামটা আমরা বের করবো, সর্বনিম্নটা হচ্ছে আমরা বের করবো। তাহলে এটা কত আসবে বলো তো ভাইয়া? 4.8984, ওকে। এটা হচ্ছে 0.0075 সেন্টিমিটার স্কয়ার। তাহলে কি ভাইয়া বলো তো, এইটা কি তোমার বেশি তোমার পার্থক্য না? দ্যাটস হচ্ছে এটা কি চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি হবে, চূড়ান্ত ত্রুটি হবে, লিখে দিবা সুন্দর করে। তাহলে হচ্ছে আমরা এটা ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি বের করি, আপেক্ষিক ত্রুটি বের করি, দ্বিতীয় ইয়ার শিক্ষার্থী ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি বের করি, ঠিক আছে? ঠিক কত হবে যে এখানে হচ্ছে তোমার পরিমাপকৃত যে ক্ষেত্রফলটা দেখো তো ছিল, পরিমাপকৃত ক্ষেত্রফলটা এটা ছিল এই যে এইটা 4.9065, 4.90625, আর উপর হবে কি যেটা আমরা চূড়ান্ত পাইছি 0.0078 ইন্টু 100%। এটা কত আসে খেয়াল করো, 0.007 ডিভাইডেড বাই 4.90625 ইন্টু 100%, ওকে। তো কত আসতেছে? এটা আসতেছে 0.1589%। তাহলে এইটার যে ত্রুটিটা আসছে ভাই এত পার্সেন্ট, আর ওই যে প্রথম বস্তু যে তোমার ক্ষেত্রফল পরিমাপের যে ত্রুটি আসছে এটা হচ্ছে কত পার্সেন্ট, এই যে এখানে এত পার্সেন্ট। তাহলে কি অবশ্যই সেকেন্ড যেই স্টোরি আছে ওরটা হচ্ছে ত্রুটিটা বেশি, এটা বেশি, তাই না? তাহলে লিখে দিবা কি দ্বিতীয় মানে গ্রহণযোগ্য, তাহলে কারটা হবে বসে কি গ্রহণযোগ্য কার না? হ্যাঁ, তাহলে বেশি গ্রহণযোগ্য, যার ত্রুটি কম তাহলে কি প্রথম শিক্ষার্থী বেশি গ্রহণযোগ্য হবে, শিক্ষার্থী বেশি গ্রহণযোগ্য। তো আশা করি তোমার সুন্দর করে এগুলো খাতায় লিখবা, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের সলভ। তাহলে আমি হচ্ছে আজকের ভিডিওতে আমরা হচ্ছে 2 3 4 এই তিনটা সলভ করে দিচ্ছি তোমাদেরকে। সো নেক্সট ভিডিওতে হচ্ছে বাকি যে চারটা আছে এই চারটা সলভ করে দিব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।